গতকাল বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, সেই আনন্দে ভাবলাম যে একটু দূরে যাই। অনেক লোকালে ব্লগ করছিলাম, তো চলে এসেছি সাউথ কলকাতায়, বালিগঞ্জে নেমেছি। ট্রেন থেকে এসে নেমে চলে এসেছি অ্যাক্রোপলিস মলের সামনে, মানে কসবা এরিয়াতে। ভাবলাম এখানে যদি একটা স্ট্রিট ফুড টুর মতো করা যায়, বাট বেরিয়ে যা বুঝলাম গরমটা কিছুই কমেনি, রোদ্দুরটা যেইকে সেই আসে। এবার কিছু ঠিক করাও নেই কন্টেন্ট, দেখি র্যান্ডামলি যা পাবো সেগুলোই কিছু কভার করবো। ঠিক আমরা কিন্তু বিজয়দা খুব কনফিডেন্ট, কারণ বিজয়দা নর্থ কলকাতায় নেই, এটা হয়তো সব লোকারাই আমার সাথে মানে এগ্রি করবে ব্যাপারটা, যে আমরা এইসব দিকে চলে আসলে পরে এখানে খুব ফ্রিলি ব্লগ করা যায়। এটা সত্যি কথা। আমরা এক্স্যাক্টলি দাঁড়িয়ে আছি এই অ্যাক্রোপলিস মলের ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছি। বেশি ইন্ট্রোতে সময় নষ্ট করবো না। তো যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছো তাদের জন্য বলে রাখি, আমার নাম বিজয়, আমার নাম সুমিত। তোমরা দেখছো ফুড ফান্ডা, এখানে ফুড আর ফান দুটোই ভরপুর হয়। সত্যিই হয়, বিশ্বাস করো। তো আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে অ্যাক্রোপলিস মলের ঠিক উল্টো দিকে দ্য মহাকাল কিচেন। তো এই র্যান্ডামলি এই দোকানটায় দাঁড়িয়ে পড়ার পর এখান থেকে আমরা অর্ডার করেছি হচ্ছে এগ নুডলস, যেটার ফুল প্লেটের দাম হচ্ছে 60, হাফ প্লেটের দাম হচ্ছে 40। হ্যাঁ, মানে হিসেব করলে একটু 10 টাকা বেশিই যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, বেশি খেতে পারবো না, সেই জন্য অল্প পরিমাণে নিয়েছি। অল্প পরিমাণটা কিন্তু বেশ ভালো। এই হচ্ছে নুডলসটা, তার সঙ্গে এরকম সাইজের এই ললিপপগুলো এখানে ছিল, হালকা গ্রেভিতে টস করা, প্রচণ্ড গরম, হালকা গ্রেভিতে টস করা। এগুলোর দাম হচ্ছে 20 টাকা করে। তো এই দুটো নিলাম আমরা। এক সেকেন্ড, নুডলসটা তো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর, বেশ প্রচণ্ড গরম গরম, এগো ঠিকঠাকই আছে, একদম হাফ কোয়ান্টিটি, একদম স্ট্রিট নুডলস যেরকম হয়। শুধু আমি নয়, প্রচুর লোকজন এখানে খাচ্ছে, তো সেই জন্য ভাবলাম সবাই যখন খাচ্ছে কেন আমরা নয়, ট্রাই করি নুডলসটা। দারুণ খেতে, একদম বেসিক কলকাতা স্টাইল স্ট্রিট নুডলসগুলো যেমন খেতে হয় সেরকমই খেতে, সুন্দর খেতে। এই যে এখানে ললিপপগুলো এরকম সাইজ, হালকা একটা গ্রেভিতে টস করা, বেশ লোভনীয় কিন্তু দেখতে এই ব্যাপারটা। এবার এইটাকে একটা বাইট নিয়ে দেখতে হবে। সুন্দর, একটু গ্রিল চিকেনের মতো ব্যাপার আছে এটার মধ্যে, আর উপরের সসটা বেশ ভালো, একটু ঝাল মিষ্টি, সুন্দর লাগছে, ব্যালেন্সড আছে একদম। একটু নুডলস খেতে হবে, সঙ্গে একটা বাইট এটা নিতে হবে, জমবে ব্যাপারটা। চাউমিন পাওয়া যায়, ফ্রাইড রাইস পাওয়া যায়, বিরিয়ানি পাওয়া যায়, তন্দুরি, রুমালি রুটি, হাত রুটি, তরকা, ভর্তা, মশলা, রেজালা, দো পেঁয়াজা, ঝাল পেঁয়াজি, মোমো, ফ্রাই মোমো, স্টিম মোমো, প্যান ফ্রাইড মোমো, সকাল 10:30 থেকে রাত্রি 11:30। আচ্ছা, এরকম কম্বো খেলাম, একটা কম্বোর মতো করে খেলাম, এরকম ললিপপ আর চিকেন ললিপপ। হ্যাঁ, এরকম আর কেউ খায় আমাদের মতন? আমরাই প্রথম। একদম, এরকম আরো খায়, আরো খায়, এরকম ফিউশন ট্রাই করে, বুঝলে বিজয়দা? জয় মহাকাল। তো আজকের আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন হচ্ছে রাহুল বিরিয়ানি। তো অবাক করার বিষয় হচ্ছে রাহুল বিরিয়ানিতে বিরিয়ানি পাওয়া যায় না, পাওয়া যায় বিভিন্ন ফ্রাইড আইটেম। এই হচ্ছে এখানকার মেনু কার্ডটা, তোমরা একটু পজ করে দেখে নিও। তো চলে এসেছি রাহুলদার কাছে। রাহুলদা, প্রথমে তোমার কাছে কোশ্চেন, দোকানের নাম রাহুল বিরিয়ানি, রয়েছে ফ্রাইড আইটেম, কেন? না, বিরিয়ানিও রাখি, অ্যাকচুয়ালি বিরিয়ানির যে ছেলেটা সে নেই, ছুটিতে আছে, ওই কারণে বিরিয়ানি রাখা হচ্ছে না। কালকেও ছিল, আজকে নেই, ও আবার কালকে আসবে, কালকে থেকে আবার সবাই বিরিয়ানি পাবে। আমার দোকান খুলি আমি 1টা দিয়ে দুপুরবেলা, আর রাত্রির 12টা অবধি আমি থাকি। রাহুল বিরিয়ানিতে এসে নিয়ে নিয়েছি আমাদের আইটেমগুলো। এখানে রয়েছে চিকেন গোল্ড কয়েন, চিকেন গোল্ড কয়েন, ফিশ ফ্রাই, আর ভেটকি চিংড়ির চপ, সাথে কাসুন্দি আর টমেটো সস। প্রত্যেকটার বাইরে এখানে প্যানকো ক্রাম দিয়ে কোটিং করা রয়েছে, সুন্দর লাগছে ওপরটা দেখতে। আউটার লেয়ারটা পাতলা, এটা যে দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু আর খুব গরমও লাগছে, ক্রিস্পি তো অবশ্যই। ছো কাকা, ভিতরে একদম ম্যাশ চিকেন ভর্তি, জাস্ট ভর্তি। ও মাই গড, ইটস টু গুড, ইটস টু গুড। অসাধারণ। ভিতরে স্টাফিংসের পরিমাণটা একটু দেখো, নর্মাল খেতে দুর্দান্ত লাগছে। কি ফিশ ফ্রাই, যার দাম 70 টাকা। সাইজটা মোটামুটি ঠিকঠাকই আছে। স্মেলটা ওয়াও, ভালো লাগে না। গোল্ড কয়েন আর ফিশ ফ্রাই খাওয়ার পর সুমিত আমার জন্য রেখে দিয়েছে হচ্ছে ভেটকি চিংড়ির চপ। এটাকে একটুখানি ভাঙতে হবে, প্রচণ্ড গরম, ভেতরে সব কিছু একদম ম্যাশ করে দেওয়া রয়েছে সুন্দর করে। এটা মনে হচ্ছে টেস্ট না করলে বোঝা যাবে, দারুণ খেতে। দোকানটার সাইজ একটুখানি, খাবারগুলো কিন্তু সত্যিই ব্যাপক খেতে। চিংড়ির যে ফ্লেভারটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে, চিংড়ি ভেটকি দুটোকেই ম্যাশ করে দেওয়া আছে তো ভেতরে, আর কাসুন্দির সাথে ব্যাপারটা যাচ্ছেও ভালো। আর প্রত্যেকটার কোটিংয়েরও একটু জাদু আছে, কোটিংগুলো প্যানকো দিয়েছে তো, প্যানকো কোটিং খেতে বেশি ভালো লাগে, ব্রেড ক্রাম্বের থেকে পাতলা থাকে, অ্যান্ড তার সাথে একটা ক্রিসপনেস তো রয়েছে, সুন্দর খেতে, ভেতরে স্টাফিংটা বেস্ট টেস্টি।
দামগুলোও সুন্দর। তো ওই যে দূরে দেখা যাচ্ছে হচ্ছে অ্যাগ্রোপলিস মল, তার ঠিক উল্টো দিকে রাজরাঙা মেন রোড। এই রোডে ঢুকে এসেই ওই যে হলুদ রঙের দোকানটা, ওই যে লাল ড্রেস পরা একজন যাচ্ছে তার সামনে ছিল যে হলুদ রঙের দোকানটা, রাহুল বিরিয়ানি, ওখানে আমরা খেলাম। তারপর এখানে তো খাবারের দোকানের অভাব নেই, একটু ঘুরতে ঘুরতে ভাবলাম একটু স্ট্রিট পিৎজা ট্রাই করা যাক আজকে। তো এই দোকানের নামটা কি আছে, স্ট্রিট 107, আর এইখানে খুব সুন্দর একটা কোটেশন লেখা আছে, আচ্ছা নেই লাগা তো পয়সা রিফান্ড 100% গ্যারেন্টি। এবার দেখি খাওয়ার পরেই সেটা বোঝা যাবে ভালো লাগলো কি লাগলো না। আর এখানের মেনু কার্ডটা এখানে আমার সামনে রয়েছে, আমি একটু ওভারভিউ তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। অনেক কিছু রয়েছে দেখছি, এবার এই সমস্ত কিছু দেখতে গেলে তো তোমাদেরকে আমাদের ইনস্টাগ্রামটা একবার ঘুরে আসতে হবে, এত মেনু কী করে দেখাবো। তো চলো বাকি মেনুর জন্য ইনস্টাগ্রামটা ঘুরে এসো। এইখানে এরকম একটা সেট আপ সুন্দর করে সাজানো কালারফুল একটা কিউট দোকান, এখানেও ছোটোখাটো জিনিসপত্রগুলো রয়েছে। এখানে পাশেই একটা মকটেল বার মতোও রয়েছে ছোট্ট, এটা বোধহয় দাদাদেরই যদি খুব ভুল না বলি। আর এইখানে এই যে চিকেনগুলো রাখা রয়েছে, পিৎজা যেটা যাবে তার সাথে এখানে স্যান্ডউইচ वगैरह পাওয়া যায়। এখানে পিৎজা ওভেন, আমাদের পিৎজা রেডি হবে। আমরা অর্ডার করেছি একটা চিজি চিকেন পিৎজা, রাইট? আমার হাতে চলে এসেছে এখানকার চিকেন চিজ পিৎজার দাম 130 টাকা। আর এর উপরে দেখতে পাচ্ছি আমরা প্রচুর পরিমাণে বেল পেপার, চিকেন চাংস, কর্ন, অনিয়ন সব কিছুতে ভরিয়ে দেওয়া হয়েছে। আর এই যে চিজটা, এই চিজের ফুলটা, এটা দেখার জন্য তো অপেক্ষা করছিল তোমরা, তাই না? দেখো একবার ডমিনোজের রেগুলার পিৎজা যদি হাফ দামে পেতে যাও, প্লিজ ভিজিট স্ট্রিট 107, মাস্ট ভিজিট আর মাস্ট ট্রাই। থেকে বেটার চুমু খেতে এটা সেটা বোঝাই গেল, একটা স্লাইস গোটা মুখে ঢুকিয়ে দিলি। টাইমটা হচ্ছে 5:30 দিয়ে আমার 11টা পর্যন্ত থাকে, এভরিডেই থাকে। ওই মাঝে মাঝে খুব এমার্জেন্সি থাকলে বন্ধ থাকে, সেটা ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ মেনশন করা থাকে। এটা কি তোমার জোম্যাটো আর সুইগিতে অ্যাভেলেবল নাকি? না না, আমরা স্টার্ট করিনি, 1 ইয়ার কমপ্লিট হলে তখন স্টার্ট করবে। আপনাদের থ্যাংক ইউ। তো আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে মিষ্টি মুখ মিষ্টির দোকান, যেখানে আমরা নিয়ে নিয়েছি রাধা বল্লভী। তার দাম হচ্ছে 8 টাকা পিস, সাথে ছোলার ডাল রয়েছে। শুধু আমার পেটে আমার অপেক্ষা করছে এগুলো। সন্ধ্যেবেলা গরম গরম রাধা বল্লভী সাথে ছোলার ডাল, জীবনে আর কি চাই। দিস ইজ লাইফ। রাধাবল্লভীর মারাত্মক ডিমান্ড, যা দেখে বুঝতে পারছি এখানে আসার পর থেকে যারাই আসছে তারা সবাই এখানে রাধাবল্লভীরই খোঁজ করছে। এবং তার সঙ্গে আরও নানান রকমের মিষ্টি তো রয়েছে, সেই ভিড়টা ভেতরে রয়েছে, ভেতরে গিয়ে আমি আরেকবার দেখাচ্ছি। আর এখানে আরেকটা স্পেশালিটি আছে হচ্ছে অমৃতি, ওই যখন সার্ভ হচ্ছে। আজকে স্ট্রিট ফুড ট্যুরের সব খাওয়া মোটামুটি শেষ। রাধাবল্লভীর পর আমিত্তি খেয়ে মিষ্টি মুখ করে, অমৃতি কথাটা আমিত্তি অমৃতি, তো মিষ্টি মুখে এসে মিষ্টি মুখ করে ভিডিও শেষ করছি। এই হচ্ছে এখানকার অমৃতি বা আমি বলি আমিত্তি। গরম গরম মিষ্টি মিষ্টি ভালোই লাগছে। আমাদের মিষ্টির স্পেশালিটি বলতে আমাদের মেনলি হচ্ছে গোলাপ জামুন, পান্তুয়া, রসগোল্লা আর দইটা, যেটা অরিজিনালি দই, লাল দই, যেটা নবদ্বীপে দই বলা হয়, সেটা আমাদের দোকানের ঐতিহ্য, একটা মেনলি স্পেশালি জিনিস এটা। অমৃতি, ওইদিকে অমৃতি হয় সন্ধ্যে বিকাল 5টা থেকে সন্ধ্যে 7টা অবধি। আর সকালবেলায় রাধা বল্লভী, তার সঙ্গে বিভিন্ন রকম সবজি থাকে, জিলেবি থাকে, আর এখন হয় আমাদের লুচি সকাল 6:30 থেকে রাত 10:30 অবধি। ট্রাই করলাম সন্দেশটা নাম হচ্ছে পেঁপে সন্দেশ। হ্যাঁ, তাহলে ব্যাপারটা যদি বলো। পেঁপেটাকে ভালো করে ধুয়ে সেটাকে সেদ্ধ করার পর সেটা দুধের সঙ্গে মিক্স করে কালাকাঁদের মধ্যে তৈরি করা হয়। এটার নাম হচ্ছে পেঁপে নয়, তৃপ্তি সন্দেশ, যেটা খেয়ে আমাদের মন তৃপ্তি হয়ে যায়। একদম। তো এই যে আজকে আমাদের অ্যাক্রোপলিস মলের সামনে স্ট্রিট ফুড ট্যুরটা, সেটা পুরোপুরি আনপ্ল্যান্ড ছিল। আদিত্যদা আমাদের সাহায্য করেছে আজকে। নমস্কার। আচ্ছা, আমি আদিত্যদা, মিষ্টি মুখের মালিকের ছেলে মোটামুটি, তো এটাই পরিচয় আর কি। অ্যাক্রোপলিস ছেলে অবশ্যই মিষ্টি মুখে এসো, দেখা হয়ে যাবে ওখানে। তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এখানে ইনভাইট করার জন্য। এখানে প্রতিটা মিষ্টি ট্রাই করেছি মোটামুটি, যেগুলো পেরেছি, যেগুলো জায়গা ধরেছে, ওগুলো খুব ভালো লেগেছে, বিশেষ করে রাধা বল্লভী আর আমিত্তিটাও। থ্যাংক ইউ সো মাচ দাদা। এমনিতেই স্ট্রিট ফুড ট্যুরটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি কথা বলে সময় নষ্ট করছি না। কেমন লেগেছে সেটা তোমরা জানাও কমেন্টে। 7:30 বাজে মোটামুটি, অনেক দূরে বাড়ি যেতে হবে। হ্যাঁ, বাড়ি ফিরতে মোটামুটি ভালো সময় লাগবে। তো আজকের মধ্যে এটুকু, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য পাশে থাকো, সাথে থাকো। ঝড় বৃষ্টি আসতে চলেছে, আমরা বাড়ি যাই। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। বলতে হয় নাকি, এমনি করে না, তুমি জানো না এটা করে না, তোমরা কিন্তু করে দেবে। হ্যাঁ, কথা রেখো। আমার যে বড়মুখ করে বললাম, কথাটা রেখো, কথা রাখো। হ্যাঁ হ্যাঁ,